হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আমি আজকে শুরু করছি আমার আবারও একটা নতুন একটা ভিডিও। তো চলো, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে এসে দেখো এখন রান্না হবে পুঁয়ে সবজি। সেই জন্য কড়াইতে দিচ্ছি তেলের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর থেতো করা রসুন। তারপর দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা সবজি। তো সবজির মধ্যে আছে পটল, কুমড়ো, ঝিঙে, আলু, পুঁই শাক দিয়ে হবে। তো এই দেখো একে একে সবজিটা ঢেলে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিলাম। এদিকে বসিয়ে দিয়েছি ভাত। তো দেখো ঢাকাটা খুলে নিয়েছি। এবারও আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, ভালোভাবে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে নিচ্ছি। তো অনেকটাই কমে গিয়েছে। আর এদিকে অল্প দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি অল্প চিনি, দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জল। ভালোভাবে কষানো হয়ে গেছে, সেই জন্য এখন অল্প একটু জল দিয়ে দিলাম। সমস্ত কিছু সেদ্ধ হয়েই গেছিলো, তবু একটু গ্রেভি বানানোর জন্য জল দিয়েছি। দেখো সবজিটা আমার হয়ে গেছে। তো আবার বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এদিকে তেঁতুলবেলা জলটা ঢেলে দিলাম। আবার দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম অল্প একটু চিনি, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো ভালোভাবে একবার নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব অল্প একটু সর্ষে বাটা আর একটা আলু ভাতের মধ্যে সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করা আলুটাই এবার দিয়ে দিলাম। আর এখন কয়েকটা ভেজে রাখা বড়া ছিল, সেই বড়াগুলো দিয়ে দিলাম। এগুলো ছিল ডালের বড়া। তো ডালের বড়াগুলো দিয়ে দিলাম। ডালের বড়া দিয়ে টক করলে বা ঝোল করলে তো তোমরা জানো এই জলটা একটু বেশি দিতে হয়, সেই জন্য আমি জলটা একটু বেশি দিয়েছি। দেখো শেষে লাস্ট দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। তো দেখো আমার রেডি। গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে 10:30। তো অনেকক্ষণ আগে স্নান টান হয়ে গেছে, সমস্ত কাজ বাজ হয়ে গেছে। তো কাজ টাজ করে স্নান করে নিয়েছি। স্নান করার পর আগে বড়বাবু পুজো করে যায়নি, তো ঠাকুর পুজোটা করলাম। করার পরে যখন চলে এসেছি রান্নাঘরে, তো রান্নাঘরে এসে মেয়ের জন্য দুধ গরম করলাম, আর আমি আজকে আমার জন্য বানালাম পরোটা। তো চলো, এখনো খাওয়া হয়নি, তো খেয়ে নেবো এবার। খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে আসছি। তো চলো, এখনকার মতো টাটা। বন্ধুরা, এই যে পরোটা নিয়ে চলে এসেছি। তো চলো পরোটাটা খেয়ে নিই, তারপর মেয়েকে খাওয়াবো। খাওয়া হয়ে গেছে। আর এখানে এরকম মেয়ের জন্য এখানে বসিয়েছি, আতপ চাল দিয়েছি মুগ ডাল, পটল, কুমড়ো, আলু আর একটা টমেটো দিয়ে লবণ দিয়ে এখন এটা সেদ্ধ করে নিচ্ছি। কোনো ছোকা টোকা কিছুই দেবো না, শুধুমাত্র এই সেদ্ধ করবো, দিয়ে ঘি দিয়ে খাওয়াবো ওকে। তো জানি না, হলুদ দিতে ইচ্ছা হলে হলুদ দিতেও পারি, নাহলে না। আর এদিকে দেখো এতগুলো বাসন হয়ে গেছে, আবার এই বাসনগুলো সব ধুয়ে নেব। আর বাইরে দেখো মেঘ করেছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। জানি না বৃষ্টি আসবে কিনা, তবে আসলেও আসতে পারে। পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে। চলো এগুলো ধুয়ে নিই এখন, এদিকে এটা হতে থাক। বন্ধুরা, মেয়ের জন্য দেখো খাবার বানিয়ে নিয়েছি। এখানে একটু ঘি দিয়ে দিয়েছি, দিয়ে দেখো মেয়েকে খাওয়াবো, এই জন্য ঠান্ডা করে নিচ্ছি। মেয়ে আসলে ওকে খাইয়ে দেবো। তো চলো মেয়েকে খাই নি, তারপর আবার আসছি। আজকে নিচে ঠেলাতে আম নিয়ে এসেছিল, তো এই যে আমি আম নিয়ে নিচ্ছি।
এখানে তো 100 টাকায় 2 কিলো। এই আমটা হচ্ছে নাম দশরা। এটা 100 টাকায় 2 কিলো। তো তোমাদের ওখানে কোন আম কত টাকা কিলো বিক্রি করছে আমাদের কমেন্টে জানাবে। এই দেখো, কিন্তু খুব মিষ্টি হয় আমগুলো, আর ভিতরটা পুরো কাটলে পুরো লাল। তো ফ্রিজে ঢোকানো হয়নি, তো চলো এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখি। আর মেয়ে এখন খাওয়া দাওয়া করে একটু নিচে খেলতে গেল, আমি এখন একটু বসবো, তারপর কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে নেবো। ভাত নিয়ে বসে পড়েছি। এখানে দেখো পুঁইয়ের সবজি, আর এদিকে নিয়েছি টক। আর মেয়ের তো খাওয়া হয়ে গেছে আজকে, সেজন্য আমি আজকে একা একাই খাচ্ছি। তো চলো খেয়ে নিই বন্ধুরা। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমি যে আমার খাওয়ার বাসনগুলো ধুয়ে নিয়েছি, এদিকটা সব মুছে নিয়েছি, গ্যাসটা আবার একবার মুছে নিলাম। আর এদিকে দেখো মেয়ের জন্য ভাত করেছিলাম, সেই ভাত একটু রয়ে গেছে, এটাই ওকে রাতের বেলায় গরম করে খাইয়ে দেবো। এই যে দুধটা গরম করেছিলাম, কিন্তু দুধ তো আর খাওয়া হলো না। এই যে বাসনগুলো এখানে রয়েছে, তো সবগুলো জল ঝরে যাওয়ার পরে একবারে বিকেলে জায়গা মতো রেখে দেবো। বেসনটাকে পরিষ্কার করে নিলাম। তো চলো এখন একটু রেস্ট করি, তারপর আবার আসছি। হ্যালো বন্ধুরা, এই দেখো বিকেলবেলায় চলে এসেছি। এখন এই যে পেঁপে খাচ্ছি, এদিকে তরমুজ, আর এদিকে দেখো মেয়ে খাচ্ছে আম। তো এই দেখো আমরা মা মেয়েদের দুজনে এখন খাচ্ছি ফল। বন্ধুরা গুড ইভিনিং সবাইকে। তো এই দেখো বিকেলবেলা সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তবে এখন এই দেখো মেয়েকে পড়তে বসিয়েছি, এখন বাজে 5:58। তো এই দেখো মেয়েকে পড়তে বসিয়েছি, মেয়ে একটু ওদিকে গেল, আসছে। তো মেয়েকে পড়িয়ে নিয়ে, আর বড়বাবু তো এখনও আসেনি, এবার আসবে বলতে 6টার সময় ছুটি হয়, আর 6:15 থেকে 20-র মধ্যে চলে আসে ঘরেতে। তো এই দেখো বাইরে তো এই দেখো মেঘ করছে, হাওয়াও দিচ্ছে। তো দেখা যাক বড়বাবু কখন ঢোকে, নাহলে আবার ঝড়ের মুখে পড়বে না বৃষ্টির মুখে পড়বে জানি না। মেঘ তো ভালোই হয়েছে। তো চলো মেয়েকে পড়িনি, তারপর আবার আসছি। দেখো রাতের খাবার নিয়ে চলে এসেছি। তো রাতে আর কিছু রান্না করিনি, শুধুমাত্র আলু সিদ্ধ আর ভাত করেছিলাম, আর দিনে ছিল সবজি, একটু টক, সমস্ত কিছুই ছিল। সেইগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে আগে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। 9:30টার দিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে চলে এসেছি আমরা মঙ্গলবাজারে। তো দেখো সবাই বলে রাত করে আসলে নাকি অনেক কম দামে ভালো জিনিস পাওয়া যায় শুনেছি। তো এতগুলো বছর আছে এখানে, কিন্তু কোনো দিন আসিও নি আর দেখিও নি। এসেছি সন্ধ্যেবেলা এসেছি, কিংবা এত রাতে কোনো দিনই আসিনি। তো বড়বাবুকে বললাম চলো দেখে আসি, কিছু কিনবো না কিনবো, কিন্তু দেখে আসি। তারপর ওখানে যাওয়ার পর দেখলাম যে হ্যাঁ মোটামুটি সস্তা বলছে, সেরকম কিছু ছিল না, সব একই রকমই দাম ছিল। তো আমি সেরকম কিছু কিনেও নি, আমার পছন্দও হয়নি, সব বাচ্চা জিনিস। ওই শুধু ঘি করলা কিনেছিলাম, বেগুন কিনেছিলাম, আর 2টো নারকেল। আর মশলার দোকানে 2-একটা মশলা মানে মিষ্টি নিয়েছিলাম এলাচ, আর নিয়েছিলাম একটা পাঁপড়ের প্যাকেট, আর নিয়েছিলাম একটু সর্ষে। তো এইসবই নিয়েছিলাম। তো চলো বাজার ঘুরে তারপরে ঘরে চলে যাব। তো আজকের মতো ভিডিওটা এইটুকু, আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সাবধানে থেকো। তো গুড নাইট।